আসসালামু আলাইকুম সবাইকে। পৃতাস্পেশালের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে থাকছে শিমের বিচি রান্না, যেটা আমি করেছি কাতল মাছ দিয়ে। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আজকে রান্নার জন্য লাগছে শিমের বিচি। এখানে আমি হাফ কেজি শিমের বিচি নিয়েছি। লাগছে টমেটো, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা মরিচ এবং অবশ্যই লাগছে মাছ। এবার চলুন রান্নায় চলে যাই। রান্নার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। খুব বেশি বাদামি করে ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1 টুকরো দারুচিনি। আমি সবসময় শিমের বিচির রান্নায় এই গরম মশলাটা ব্যবহার করি। আপনারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আমি তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এতে করে মরিচ গুঁড়োটা পুড়ে যাবে না। পুড়ে গেলে আবার তরকারি থেকে বাজে একটা স্বাদ আসবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। এভাবে লাল মরিচ গুঁড়ো ব্যবহার করলে তরকারির রঙটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, টমেটো কুচি, 1 টেবিল চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করছি 5 মিনিট। এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেমনটা বলেছিলাম, টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজটাও খুব সুন্দরভাবে সফট হয়ে এসেছে। সব কিছু ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠে আসছে। মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা শিমের বিচিগুলো। শিমের বিচিটা আমি 5 মিনিট কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করছি 5 মিনিট। ঢাকনাটা তুলে শিমের বিচিটা আমি আরও ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না শিমের বিচির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। শিমের বিচির কাঁচা গন্ধটা থাকলে কিন্তু পরবর্তীতে খাওয়ার সময় একদম ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন শিমের বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আমার শিমের বিচিটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। এই 2.5 কাপ পানির মধ্যে শিমের বিচিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বলক উঠে এলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। রান্নার শেষ পর্যায়ে এভাবে টমেটো ব্যবহার করলে টমেটোটা আস্ত থেকে যাবে, কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হবে। এই টমেটোটা পরবর্তীতে ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। ঢাকনা দিয়ে ততক্ষণ রান্না করছি যতক্ষণ না শিমের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। ঢাকনা তুলে কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না, তারা এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। আমি আপনাদেরকে একটা শিমের বিচি দেখিয়ে দিচ্ছি।
প্রায় 95% সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করছি 5 মিনিট। এর মধ্যে শিমের বিচিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে খুব সুন্দরভাবে মিশে যাবে। শিমের বিচিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে শিমের বিচি রান্না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। আমার পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।